হঠাৎ চাউর আরাকান আর্মির দখলে সেন্ট মার্টিন, তারপর শোরগোল অনলাইন অফলাইনে। পরে যদিও শোনা গেল ঘটনার সত্য নয়, তবুও মনে প্রশ্ন জাগে, মিয়ানমার যদি কখনো বাংলাদেশের কোনো অঞ্চল দখলে নেয়ার চেষ্টা করে, বাংলাদেশ কি সেটা আটকাতে পারবে? কিংবা দেশ দুটোর মধ্যে যুদ্ধ বাঁধলে কে জিতবে তাতে? বাংলাদেশ মিয়ানমারের মধ্যে কে এগিয়ে শক্তিতে? মিয়ানমারের জান্তা সরকারের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে বাংলাদেশে। 50 বছরের বেশি সময় ধরে মিয়ানমারে চলছে সামরিক শাসন, অন্যদিকে গণতান্ত্রিক শাসনে চলে বাংলাদেশ। চলুন এক নজরে দেখে নেই এই দুই দেশের সামরিক সক্ষমতা। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুসারে 2025 সালে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান 35তম আর মিয়ানমারের অবস্থান 37তম। মিয়ানমারের প্রতিরক্ষা বাজেট প্রায় $295 কোটি। অন্যদিকে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট মিয়ানমারের প্রায় 1.5 গুণ, অর্থাৎ $437 কোটি 40 লক্ষ। বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম কেনা, রক্ষণাবেক্ষণ এবং বেতন ভাতার পেছনে এই বরাদ্দ ব্যয় করা হয়। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসাব মতে মিয়ানমারের সেনাবাহিনীর সদস্য সংখ্যা 1.5 লাখের মতো। 445টি ট্যাঙ্ক আছে ওই সেনাবাহিনীতে, আর বাংলাদেশের সেনাবাহিনীতে আছে 1,60,000 সদস্য, তাদের হাতে ট্যাঙ্ক আছে 320টি। মিয়ানমারের হাতে সেলফ প্রপেলড আর্টিলারি আছে 95টি, টো-ওড আর্টিলারি 210টি, আর মাল্টিপল লঞ্চ রকেট আর্টিলারি 180টি। আর আমাদের আছে 26টি সেলফ প্রপেলড আর্টিলারি, 546টি টোড আর্টিলারি এবং 110টি মাল্টিপল লঞ্চ রকেট আর্টিলারি। অন্যান্য সামরিক যুদ্ধযান 5,980টি আছে মিয়ানমারের কাছে। ট্যাঙ্ক ছাড়াই অন্যান্য আর্মার্ড ভেহিকল বাংলাদেশের আছে 11,584টি। এবার তাকানো যাক দুই দেশের আকাশ প্রতিরক্ষার দিকে। মিয়ানমারের মোট এয়ারক্রাফটের সংখ্যা 317, আর বাংলাদেশের হাতে আছে 214টি আকাশযান। মিয়ানমারের 58টি যুদ্ধ বিমান, 30টি পরিবহন বিমান, 28টি স্পেশাল মিশনের জন্য, 119টি প্রশিক্ষণ বিমান, 83টি হেলিকপ্টার আর 9টি অ্যাটাক হেলিকপ্টার আছে। আর বাংলাদেশের ফাইটার প্লেনের সংখ্যা 42, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট 17টি, স্পেশাল মিশনের জন্য 4টি, প্রশিক্ষণের জন্য এয়ারক্রাফট 86টি আর হেলিকপ্টার আছে 65টি। মিয়ানমারের বিমান বাহিনীতে সদস্য আছে 15,000, আর বাংলাদেশের বিমান বাহিনীতে 17,390 জন সদস্য কর্মরত আছেন। মিয়ানমারের নৌবাহিনীতে কাজ করছে 30,000 সদস্য। দেশটির হাতে থাকা মোট অ্যাসেটের সংখ্যা 232, 6টি ফ্রিগেট আর 3টি করভেট আছে দেশটির হাতে। 3টি সাবমেরিন আর 2টি মাইন ওয়ারফেয়ার সিস্টেমেরও মালিক দেশটির নৌবাহিনী। 146টি পেট্রোল ভেসেলও আছে দেশটির। অন্যদিকে বাংলাদেশের নৌবাহিনীতে বর্তমানে 25,500 সদস্য কর্মরত। এই বাহিনীর হাতে আছে মোট 118টি অ্যাসেট, 7টি ফ্রিগেট আর 6টি করভেট। 2টি সাবমেরিনও আছে, আরও আছে 5টি মাইন ওয়ারফেয়ার সিস্টেম। পেট্রোল ভেসেল আছে 61টি। বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে 44টি ড্রোন আছে বলে জানাচ্ছে ওয়ার পাওয়ার বাংলাদেশ। তবে অস্ত্র আর সেনা সংখ্যার তথ্য দিয়ে কোনো দেশের শক্তি যে বিচার করা যায় না। সামরিক শক্তির পাশাপাশি জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, শিল্প, কর্মদক্ষতা এসবও বিবেচনায় রাখতে হয়।